আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। সাথে আছি আমি সঞ্চিতা। সো আজকে কথা বলবো এমন একটা দীর্ঘমেয়াদী এবং গুরুত্বপূর্ণ রোগ নিয়ে, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। সো সেই রোগটা কি? সেটা হচ্ছে ডায়াবেটিস। এখন আমরা জানবো যে ডায়াবেটিসটা আসলে কি, কেন হয় এবং এর প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি এবং এর চিকিৎসাটা কি। সো লেটস গো। এই রোগে রক্তে শর্করার পরিমাণটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকে। শরীরে ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ না করলে ডায়াবেটিস হয়ে থাকে। ইনসুলিন রক্তের গ্লুকোজকে কোষে পৌঁছাতে সাহায্য করে। ইনসুলিনের ঘাটতি হলে গ্লুকোজ রক্তে জমে থাকে। ওকে, সো ডায়াবেটিস প্রধানত দুই ধরনের, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন একেবারেই তৈরি হয় না। টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন ঠিকভাবে কাজ করে না। টাইপ 2 ডায়াবেটিস সবচেয়ে বেশি দেখা যায়। বংশগত কারণ ডায়াবেটিসের একটি বড় কারণ। অতিরিক্ত ওজন এবং স্থূলতা ডায়াবেটিস বাড়ায়। অস্বাস্থ্য খাবার গ্রহণ এবং ডায়াবেটিসের আরও একটা কারণ। শারীরিক পরিশ্রমের অভাব এই ডায়াবেটিস রোগের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। এখন আমরা এই ডায়াবেটিস হলে কী করতে পারি? বংশগত কারণে তো ডায়াবেটিস হয়েই থাকে। তাছাড়া আমরা আজকাল যে যান্ত্রিক যান্ত্রিক যুগে, অর্থাৎ আমরা যান্ত্রিক নিয়মে জীবনযাপনটা করি, এর কারণে কিন্তু ডায়াবেটিস হয়ে থাকে। অর্থাৎ পরিশ্রমহীনতা ডায়াবেটিসের অন্যতম একটা কারণ। এখন ডায়াবেটিস হলে কীরকম লাগে? ডায়াবেটিস হলে আপনার ঘন ঘন পিপাসা পাবে। পিপাসাটাই মেইন হচ্ছে। ওকে, এখন অতিরিক্ত ক্ষুধা মন্দা বা দুর্বলতা দেখা যায়। অতিরিক্ত ওজন কমে যাওয়া, ইভেন চোখের ঝাপসা কিছু দেখা যায়। এখন হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও বাড়িয়ে দেয় এই ডায়াবেটিস। কিডনি এবং চোখে ক্ষতি হতে পারে। স্নায়ু দুর্বল হয়ে পায়ে ঘা সৃষ্টি হয়। ডায়াবেটিস আসলে পুরোপুরি ভালো হওয়া কখনো সম্ভব না, তবে নিয়ম মেনে চললে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সো আমরা কিন্তু বরাবরই জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো আরোগ্যের যে প্রতিরোধ ব্যবস্থা ভালো। এখন আমরা কি করতে পারি এটা প্রতিরোধ করতে? আমরা অবভিয়াসলি সুষম খাদ্য এবং নিয়মিত শরীরচর্চা, যেটা বলে মানে এক্সারসাইজ করব। এছাড়া প্রতিদিন আমরা সুগার টেস্ট করব, যে আমার সুগারটা বেড়ে গেছে কি কমে গেছে। আর মিষ্টি জাতীয় খাবার একটু কম খাবো, যদিও এটা একদমই ভুল যে মিষ্টি জাতীয় খাবারের সাথে ডায়াবেটিসের কোনো সম্পর্ক নেই। এছাড়া সচেতনতা সবচেয়ে বেশি জরুরি, মানে ডিসিপ্লিন মেনে চলা। ইনডিসিপ্লিন হলেই এই রোগের ঝুঁকিটা বেড়ে যাবে। এছাড়া আমরা কী করব? আমরা ডাক্তারের পরামর্শ যে একটা নির্দিষ্ট সময় পর পর ইনসুলিন বা ওষুধ যেটা নিতে হয় আর কি, সেটা নিব। সো আবারও বলছি, সচেতনতাই আপনার জীবনকে সুস্থ এবং সুন্দর রাখতে পারে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।